الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলেই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. صدق الله العظيم. وعن عبد الله بن عباس رضي الله عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم أريت النار فإذا أهلها النساء يكفرن قيل أيكفرن بالله قال يكفرن العشير ويكفرن الإحسان لو أحسنت إليهن إحداهن الدهر ثم رأت منك شيئا قالت ما رأيت منك خير أبدا. رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام. সকলে মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. سبحان الله والحمد لله لا إله إلا الله. جل سبحان الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. سبحان الله إلا الله لا إله إلا الله. এই তাসবিহ পড়ো সবে, হেলা করো না ভবে, চিরদিন দুনিয়াতে কেউ রবে না বেঁচে। মন ভরে ডাকো তারে, সুখেতে রবে কবরে, তাকে ছাড়া বন্ধু আর পাবে না। দ্বার টানো ভাই জবান দিয়া, আরশেতে ওঠো গিয়া। দ্বার টানো ভাই জবান দিয়া, আরশেতে ওঠো গিয়া।
দিয়া নূরের পর্দা দাও উঠায়া, নূরের পর্দা দাও উঠায়া, সেথায় দেখিতে পাবে ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মধুর কালেমাটা আরেকবার উচ্চ সুরে পড়ে নিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডাক আসিলে যেতে হবে তোর ছেড়ে সাদের বাড়ি, বাবা মা সহ যেখানে রয়েছে কত লাশের সারি, বাবা মা সহ যেখানে রয়েছে কত লাশের সারি। কার লাগিয়া বাঁধিলে তুমি এত সুন্দর ঘর, তুমি কি জানো না শেষ ঠিকানা অন্ধকার কবর, তুমি কি জানো না শেষ ঠিকানা অন্ধকার কবর। তুমি কেন আজ রয়েছ বিভোর এই দুনিয়ার তরে, কষ্টের গোড়া সব ফেলে যাবে মাটির ঘর কবরে, কষ্টের ঘোড়া শেষ ফেলে যাবে মাটির ঘর কবরে। আমার আমার বলে তুমি কাঁদো দিবারাতি, একা একা তুমি চলে যাবে সেথায় যেখানে রবে না সাথী, একা একা তুমি চলে যাবে সেথায় যেখানে রবে না সাথী। হালাল হারাম মাননি তুমি এই দুনিয়ার লোভে, যেই বেলা ধরে চলছ সামনে সেই বেলা যাবে ডুবে, যেই বেলা ধরে চলেছ সামনে সেই বেলা যাবে ডুবে। দাদা দাদিরা হারিয়া গেছে, হারালাম নানা নানি, সেই পথ ধরে হারিয়ে যাব ডাক আসিলে জানি, সেই পথ ধরে হারিয়ে যাব ডাক আসিলে জানি। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন ডহরগাঁও কবরস্থান ও ঈদগাহের উন্নয়ন কল্পে 13তম বার্ষিক ওয়াজুদ আর মাহফিলের আয়োজন করার তৌফিক দান করেছেন। উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ, আলোচক ওলামা ইকরাম, আমার সামনে উপস্থিত অত্র এলাকার দিনদার পরহেজগার মুসল্লিয়ান ইকরাম, ছোট বড় ভাই ও বন্ধুরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আপনাদের সকলের প্রতি রহিল আমার আন্তরিক ভালোবাসা এবং দোয়া। সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত প্রশংসা, যে মহান রব্বুল আলামিন আজ কনকনে শীতকে উপেক্ষা করে আখিরাতের কথা স্মরণ করে, কিসের কথা স্মরণ করে জোরে বলুন? আখিরাতের কথা স্মরণ করে কবরে একটু শান্তির জন্য, আখিরাতের জন্য কিছু সামান তৈরি করার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকে বেহেশতের বাগানে বেহেশতের মেহমান হিসেবে কবুল করেছেন।
ওলামায়ে কিরামদের জবান থেকে কোরআন ও হাদিসের আলোকে দিনে কিছু আলোচনা বলা এবং শোনার জন্য আল্লাহ সুযোগ করে দিয়েছেন। সেই জন্য প্রত্যেকে অন্তরস্থল থেকে আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে আকাশ বাতাস মুখরিত করে কণ্ঠে কণ্ঠ একত্রিত করে জোরে সোরে একবার বলে আলহামদুলিল্লাহ। আমরা যে আজ এই মাহফিলে উপস্থিত হতে পেরেছি তাতে কি আপনারা খুশি না বেজার? অল্প না বেশি? তাহলে আবারও জোরে সোরে একবার বলে আলহামদুলিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা হলো বেহেশতের বাগান। এখানে কোনো ব্যক্তি কিছুক্ষণ সময় বসে দিনে আলোচনা শুনলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 60 বছর নফল ইবাদত করলে যে সওয়াব হবে এর চেয়ে উত্তম সওয়াব লিখে দিবেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ পড়লে একটি উহুদ পাহাড় পরিমাণ সওয়াব মুহূর্তের মধ্যে আমার আপনার আমলনামায় লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। অথচ একটা নেকির জন্য হাসরের ময়দানে 1 বছর 2 বছর নয়, 50,000 বছর দৌড়াদৌড়ি করবে, কোথাও একটা নেক তালাশ করে পাবে না। আর দুনিয়াতে আমি আপনি মুহূর্তের মধ্যে কত হাজার হাজার নেক উপার্জন করতে পারি। এই সময়গুলো আমাদের কাজে লাগানোর দরকার আছে কিনা জোরে বলুন। কিন্তু এটা বুঝি না আমরা। আমাদের বুঝে আসবে যখন দুটি চোখ বন্ধ হয়ে যাবে। জোরে বলুন কথা ঠিক কিনা? কিন্তু দুইটা চোখ বন্ধ হইলে যখন বুঝে আসবে, ওই বুঝে কোনো কাজ হবে? জোরে বলুন। দুনিয়ার হায়াতে জিন্দেগি কাজে লাগানোর চেষ্টা করা, বেশি বেশি সওয়াবের কাজ করা। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, অনেক লম্বা হাদিস, সর্বশেষ দিকে আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে সাক্ষী রেখে আমরা যারা মাহফিল ময়দানে উপস্থিত হয়েছি, ফেরেশতাদের সাক্ষী রেখে আমাদের জীবনের সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এটা গুনাহ মাফের মাহফিল। আমরা এখানে বসে আছি, ফেরেশতারা চতুর্দিকে নিরাপত্তার চাদর দিয়ে আমাদেরকে বেষ্টন করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। বলতেছিলাম আমরা কবর পথের যাত্রী, কেউ এখানে থাকার জন্য আসি নাই, থাকার চেষ্টা করলেও কেউ থাকতে পারবো, সবাইকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। দুনিয়াতে আসলেই মৃত্যুর তালিকাভুক্ত হয়ে যাব। অসুখ বিসুখ হলে ইমাম সাহেবের কাছে দোয়া চাবে, ইমাম সাহেব মসজিদে মুসল্লিদের সাথে নিয়ে দোয়া করবেন, বাড়িতে গিয়ে দোয়া করবেন, বা হসপিটালে আমাকে দেখে আসার জন্য দোয়া করবেন। কিন্তু এই দোয়া কি আমাকে আজীবন বাঁচায় রাখতে পারবে? কি বলেন? আমাদের মক্কা মদিনার ইমাম সাহেবগণ কয় দফা পরিবর্তন হয়ে গেছে, দুনিয়া থেকে চলে গেছেন। মক্কা মদিনার মুয়াজ্জিন সাহেবগণ দুনিয়া থেকে চলে গেছেন। আমাদের চোখে দেখা কত বড় বড় রাজা বাদশাহ এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। আমার আপনার মরণ বুঝে হবে না? কি বলেন? একটু চিন্তা ভাবনা করে জীবন পরিচালনা করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে সবচেয়ে বুদ্ধিমান কারা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা দুনিয়াতে সব সময় মাওলা পাকের জিকির করে। আল্লাহর রাসূল বলেন, তারা হলো সবচেয়ে বড় বুদ্ধিমান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার বুকে শ্রেষ্ঠ কারা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা সব সময় মৃত্যু নিয়ে চিন্তা ভাবনা করে এবং সদা সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকে। আল্লাহর রাসূল বলেন, এই লোকগুলোই হলো দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ মানুষ। বলেন সুবহানাল্লাহ। মৃত্যু থেকে আমরা কেন গাফেল হয়ে যাই? মুহূর্তের মধ্যে খবর চলে আসবে, মুহূর্তের মধ্যে মাইক দিয়া ঘোষণা হয়ে যাবে, অমুকের সন্তান অমুক দুনিয়া থেকে চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের মাদ্রাসার ছাত্র, ছোট্ট একটা বাচ্চা, মাত্র হেফজ শেষ করেছে। এই সন্তানটা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দুনিয়া থেকে চলে গেছে। আমার মসজিদের খাদেম সাহেব, সে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে। তো পরীক্ষা করে দেখে যে ডেঙ্গু পজিটিভ। আমি ফোন দিয়েছি, আপনি কেমন আছেন? জোহরের পরে বলতেছে ভালো, আসরের পরে বলতেছে ভালো, মাগরিবের পরে ফোন দিলাম বলতেছে ভালো, এশার পরে ফোন দিলাম বলতেছে ভালো। রাত্র 9:40 খবর আসছে যে হুজুর, খাদেম সাহেব তো দুনিয়া থেকে চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটাই হলো দুনিয়া। এই দুনিয়ার জন্য এত কিছু করতেছি, দুনিয়ার সব কিছু দুনিয়াতে পড়ে থাকবে।
আমাকে আপনাকে খালি হাতে আখিরাতের দিকে রওনা করতে হবে। অনেক লম্বা একটা হাদিস, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নাসাই শরীফের হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সূচনা লগ্ন থেকে মুমিন এবং কাফের, নাফরমান এবং নেককার বান্দা বান্দীদের জান কবজের আলোচনা করেছেন। সর্বশেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা দুনিয়াতে সুন্দরভাবে জীবন পরিচালনা করেছে তাদেরকে যখন কবরে রাখা হয়, দুইজন ফেরেশতা আসবে, তাদেরকে প্রশ্ন করবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা, তোমার রবকে, তোমার ধর্মের নাম কি, তোমার নবীর নাম কি? যে দুনিয়াতে সুন্দরভাবে আমল করেছে সে অনায়াসে এই সওয়ালের জবাবগুলো দিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আফরিশু লাহু ফিরাশাল জান্নাহ ওয়া আলবিসু লাহু লিবাসাল জান্নাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই বান্দা সত্য বলেছে, তার জন্য জান্নাতের বিছানা বিছায় দাও, তার গায়ে জান্নাতের পোশাক পরায় দাও। বলেন সুবহানাল্লাহ। এই সুসংবাদ কার জন্য আসবে? খারাপ মানুষের জন্য না ভালো মানুষের জন্য? আর যারা খারাপ হবে, নাফরমান হবে, নামাজ কালাম থেকে দূরে থাকবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকে প্রশ্ন করা হবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা, হুয়া ইয়াকুলু লা আদরি। তাকে বলা হবে, তোমার রব কি, তোমার ধর্মের নাম কি, তোমার রাসূলের নাম কি? সে বলবে, লা আদরি, আমি কিছু জানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা মিথ্যা কথা বলেছে, সে দুনিয়াতে অনায়াসে জীবন পরিচালনা করেছে, বেপরোয়া ভাবে জীবন পরিচালনা করেছে, মৃত্যু থেকে সে গাফেল ছিল, মৃত্যুর কথা সে স্মরণ রাখে নাই, যে যেভাবে ইচ্ছা ওইভাবে জীবন পরিচালনা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আফরিশু লাহু লিবাসান নার আলবিসু লাহু লিবাসান নার ওয়া আফরিশু লাহু ফিরাশান নার। এই বান্দা দুনিয়াতে বেপরোয়া ভাবে জীবন পরিচালনা করেছে, ইসলামের উপর সঠিকভাবে জীবন পরিচালনা করে নাই, তার গায়ে আগুনের পোশাক পরায় দাও, তার নিচে আগুনের বিছানা বিছায় দাও। বলেন নাউযুবিল্লাহ। ও আমার ভাইরা, বাবারা, মায়েরা, বোনেরা, সময় সংক্ষিপ্ত, আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সূরাতুন নাহল থেকে ৯৭ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মহান রব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুমিনাত যারা হবে তাদের ব্যাপারে ঘোষণা করতেছেন। শুধু পুরুষের ব্যাপারে বলেন না, মহিলাদের বিষয়ে মহান রব্বুল আলামিন বলতেছেন, যারা ঈমান আনার পরে নেক কাজ করবে, ভালো কাজ করবে, আমলে সালেহ করবে, সে পুরুষ হোক কিংবা মহিলা হোক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাকে দুনিয়ার বুকে সুন্দর জীবন দান করব। বলেন সুবহানাল্লাহ। সুন্দর জীবন পাওয়ার জন্য শর্ত হলো ভালো কাজ করতে হবে। কি কাজ করতে হবে ভাই? ভালো কাজ করতে হবে। ভালো কাজ করলে আল্লাহ ওয়াদা করেছেন, আমি তাকে দুনিয়াতে সুন্দর জীবন দান করব, সম্মানী জীবন দান করব। সবাই তাকে দেখলে সালাম দেবে। এলাকার মধ্যে যে সকল মানুষগুলো আছে, ভালো মানুষগুলো, তারা দরিদ্র হওয়া সত্ত্বেও সুন্দরভাবে জীবন পরিচালনা করে, সর্বশ্রেণীর লোক কিন্তু তাদেরকে শ্রদ্ধা করে। জোরে বলুন কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ভালো কাজ যখন তোমরা করবা, তুমি পুরুষ হও কিংবা মহিলা হও, আমি তোমাকে দুনিয়াতে সুন্দর জীবন দান করব। সুবহানাল্লাহ। ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু তাই নয়, দুনিয়ার বুকে সুন্দরভাবে জীবন পরিচালনা করার কারণে আমি তাদেরকে সুন্দর উত্তম প্রতিদানও দান করব। বলেন সুবহানাল্লাহ। উত্তম প্রতিদানের ব্যাপারে মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমে বিভিন্ন আয়াতে শত শত আয়াতে কারিমা নাযিল করেছেন। ওয়া উদখিলাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা বিইذনি রাব্বিহিম
তাহিয়াতুহুম ফিহা সালাম ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা দুনিয়ার বুকে ঈমান আনবে, ভালো কাজ করবে, সৎ কাজ করবে, আমলে সালেহ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতিদান হিসেবে দুনিয়ার হায়াতে জিন্দেগি শেষ করে আখিরাতের দিকে রওনা করার পর আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের ফয়সালা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল ভালো কাজ করার কারণে দুনিয়াতে সম্মানী জীবন পাবে, আখিরাতে জান্নাত পাওয়া যাবে। দুনিয়াতে সম্মানী জীবন পাবে, আখিরাতে জান্নাত পাওয়া যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন আমাদের চিন্তা ভাবনা করে দেখার দরকার, আমরা কি ভালো কাজ করতেছি না মন্দ কাজ করেছি। একটু চিন্তা ভাবনা করে জীবনের প্রতিটা মুহূর্ত মিলিয়ে দেখার দরকার। আমি আপনি দুনিয়ার বুকে যেভাবে জীবন পরিচালনা করতেছি, ওইভাবে জীবন পরিচালনা করার পরে আমার গন্তব্য শেষ হয়ে যাওয়ার পর আখিরাতের দিকে যখন রওনা করব, তখন কি জান্নাতে যেতে পারবো নাকি জাহান্নামের আসামি হয়ে যাব? একটু ভাবার দরকার আছে কিনা ভাই? সময় শেষ হওয়ার আগে একটু ভাবার দরকার, কিভাবে জীবন পরিচালনা করতেছি। আমরা তো সবাই জানি ভালো কাজগুলো কি, কিন্তু তারপরেও ভালো কাজগুলো করি না, মন্দ কাজ আমরা ছাড়ি না। জোরে বলুন কথা ঠিক কিনা? আল্লাহ তুমি আমাদের সকলকে মন্দ কাজ ছেড়ে ভালো কাজ করার তৌফিক দান করিও, সকলেই বলি আমিন। যে কথা বলতেছিলাম, দুনিয়ার বুকে মহান রব্বুল আলামিন পুরুষ এবং মহিলা সবাইকে ভালো কাজ করার জন্য আদেশ করেছেন। ভালো কাজ যে করবে সেই ভালো জীবন পাবে, ভালো কাজ যে করবে সেই জান্নাত পাবে, চাই সে পুরুষ হোক কিংবা মহিলা হোক। ভালো কাজের ক্ষেত্রে মহান রব্বুল আলামিনের দরবারে পুরুষ এবং মহিলার কোনো তফাৎ নেই। পুরুষ ভালো কাজ করলে সে জান্নাতের মেহমান হয়ে যাবে, মহিলা ভালো কাজ করলেও সে জান্নাতের মেহমান হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ও আমার মা, ও আমার বোনেরা, আপনাদের জন্য দুটি কথা বলে যাই। বুখারী শরীফের 29 নম্বর হাদিস আমি তেলাওয়াত করেছি আপনাদের সামনে। আলোচনা অত্যন্ত সংক্ষিপ্ত কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা। আমার সামনে যে সকল ভাইয়েরা বাবারা রয়েছেন, তারাও আলোচনাগুলো শুনে মাদের কাছে পৌঁছে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে যখন জান্নাত দেখার জন্য গিয়েছেন, যখন জাহান্নাম দেখার জন্য গিয়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, উরিতুন নার ফাইদা আহলুহান নিসা আকসারু ফাইদা হিয়া আকসারু আহলুহান নিসা ইয়াকফুরনা কিলা ইয়াকফুরনা বিল্লাহ ওয়ালা ইয়াকফুরনাল আশির ওয়া ইয়াকফুরনাল ইহসান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জাহান্নাম দেখার জন্য গেলাম, গিয়ে দেখি ওখানে অনেক মহিলারা জাহান্নামের আসামি হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। অনেক মহিলারা জাহান্নামের আসামি হয়ে গেছে। সাহাবায়ে কিরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা অকৃতজ্ঞ ছিল কি কারণে? তারা কি মহান রব্বুল আলামিনের অকৃতজ্ঞ ছিল নাকি? নবীজি বলতেছেন, না না, ইয়াকফুরনাল আশির ওয়া ইয়াকফুরনাল ইহসান। তারা দুটি কারণে জাহান্নামী হয়ে গেছে। কয়টি কারণে? জোরে বলুন। দুটি কারণে জাহান্নামী হয়ে গেছে। এক নাম্বার হলো দুনিয়ার বুকে স্বামীর অবাধ্য ছিল। দ্বিতীয় নাম্বার হলো স্বামীর অকৃতজ্ঞ ছিল। স্বামী যেভাবে চেয়েছে স্ত্রী ওইভাবে চলে না, এবং স্বামী যা তাকে দিয়েছে তার উপর সে সন্তুষ্ট ছিল না। এই জন্য অধিকাংশ মহিলাদেরকে আমি জাহান্নামের আসামি হিসেবে দেখে আসছি। বলেন নাউজুবিল্লাহ। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত বুখারী শরীফের 304 নম্বর হাদিস, তিনি বলতেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল আযহা অথবা ঈদুল ফিতরের নামাজ আদায় করার জন্য বের হয়েছিল। ফামাররু আলান নিসা,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের পাশ দিয়ে যাইতেছিলেন। ফাকালা ইয়া মা'শারুন নিসা, ও মহিলারা, তাসাদদাকুনা, তোমরা বেশি বেশি দান খয়রাত করো, বেশি বেশি দান খয়রাত করো। কারণ আমি যখন জাহান্নাম দেখার জন্য গেলাম, ওখানে গিয়া দেখি সবচেয়ে বেশি জাহান্নামের আসামি হলো মহিলা। মহিলারা জিজ্ঞেস করলো, লিমা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মহিলারা জাহান্নামের আসামি কেন হলো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে দুটি কারণ বলে দিয়েছেন। এক নম্বর হলো তুকসির দাল্লানা, দুই নম্বর হলো তাকফুরুনাল আশীরা। আল্লাহর রাসূল বলতেছেন, আমি তোমাদেরকে জাহান্নামের আসামি হিসেবে সবচেয়ে বেশি দেখে আসছি। তোমরা দুনিয়ার বুকে সবচেয়ে বেশি লানত করো, অভিশাপ করো। তোমার সন্তান কিছু হলেই আল্লাহ তোরে নেয় না কেন? স্বামী কোনো অপরাধ করলেই স্বামীর জন্য তুমি বদদোয়া করো, সন্তানের জন্য তুমি বদদোয়া করো, মানুষের সাথে ঝগড়াঝাটি হলেই তুমি তার জন্য বদদোয়া করো। আল্লাহর রাসূল বলেন, এই বদদোয়ার কারণে অনেক মহিলাদেরকে আমি জাহান্নামে দেখে আসছি। বলেন নাউজুবিল্লাহ। দ্বিতীয় নম্বর হলো স্বামীর অবাধ্য হওয়া, স্বামীর অকৃতজ্ঞ হওয়া। স্বামীর ইনকামের উপরে তোমাদেরকে সন্তুষ্ট পাই নাই, স্বামী তার সাধ্য মতো যা এনে দিয়েছে তার উপর তুমি সন্তুষ্ট ছিল না, এই জন্য তোমাদেরকে বেশিরভাগ জাহান্নামে দেখে আসছে। নাউজুবিল্লাহ। বনী ইসরাঈলের যুগের একটা চমৎকার ঘটনা মনে পড়ে গেছে। বনী ইসরাঈলের যুগে একজন মহিলা ছিল, ওই মহিলার স্বামী দুনিয়া থেকে চলে গেছে, ছোট্ট একটা বাচ্চা রয়েছে, ওই বাচ্চাটা নিয়ে কোন রকম দিন কাটাইতেছে। ওই মহিলার সন্তানটা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ল। অসুস্থ হয়ে পড়ার পর কত ডাক্তার কবিরাজ দেখাইতেছে, সন্তান কোনোভাবেই সুস্থ হইতেছে না। ওই মহিলা এখন মান্নত করেছে, আল্লাহ, আমার সন্তানটা যদি সুস্থ হয়ে যায়, আমার সন্তানটা যদি সুস্থ হয়ে যায়, আমি 7 দিন দুনিয়াতে থাকবো না। কয়দিন দুনিয়াতে থাকবে না? আর জোরে বলুন, দুনিয়া ছাইড়া যাওয়ার আর কোনো রাস্তা আছে? একটু জিকির করি, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই তাসবিহ পড়েছিলেন বেলালে হাবশী, উমাইয়ার আযাবে বসী। যতই মারে তাকে ততই প্রভুকে ডাকে, মারি খেয়ে আল্লাহকে ভুলে না। হুঁশ আসিলে দেখে পরে বেলালের জবান নড়ে। হুঁশ আসিলে দেখে পরে বেলালের জবান নড়ে। মুখের কাছে কান লাগিয়ে দেখে, মুখের কাছে কান লাগিয়ে দেখে বেলাল হাবশী জপে ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ইল্লাল্লাহ। জোরে সুবহানাল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মহিলা বলতেছে, কয়দিন দুনিয়াতে থাকবে না? 7 দিন দুনিয়াতে থাকবে না। এখন সন্তান তো ভালো হয়ে গেছে। সন্তান ভালো হয়ে যাওয়ার পর ওই মহিলা এখন আর মান্নত পূরণ করে না। স্বাভাবিক অবস্থায় দিন পরিচালনা করতেছে, স্বাভাবিক অবস্থায় দিনগুলো চলে যাইতেছে।
হঠাৎ করে রাতে স্বপ্ন দেখে কে যেন এসে বলতেছে, ও আল্লাহর বান্দি, তুমি তো বলেছিলা তোমার সন্তান সুস্থ হয়ে গেলে তুমি 7 দিন দুনিয়াতে থাকবে না। তুমি তাড়াতাড়ি তোমার মান্যত পূরণ করো, আর নয়তো ভয়াবহ বিপদ তোমার কাছে চলে আসবে। ঘুম থেকে জাগার পর সন্তানকে বলতেছে, বাবা আমি তো মান্যত করেছিলাম তুমি দুনিয়ার বুকে যদি সুস্থ হয়ে যাও আমি 7 দিন দুনিয়াতে থাকবো না রে বাবা। এখন তো তুমি সুস্থ হয়ে গেছো, এই মুহূর্তে তখন মান্যত পালন করতে হয়। সন্তান এই কথা শোনার পরে মাকে সাথে নিয়ে কবরস্থানে গিয়ে সুন্দর করে একটা কবর খনন করলেন। কবর খনন করার পর শুকনো কিছু খাবার দাবার দিয়া মাকে ওই কবরের মধ্যে রেখে ওপর দিক থেকে মাটি চাপা দিয়ে রেখে দিল। মহিলাটা ওই কবরে যায় আর বলে, আল্লাহ ও রব্বুল আলামিন, আমি এখানে চলে আসছি তোমার কুদরত ছাড়া বাঁচার কোনো উপায় নাই। রব্বুল আলামিন তুমি আমার প্রতি দয়া করিও, আমার প্রতি মেহেরবানি হইও। মাটি উপর দিক দিয়ে দেওয়ার পরে কিতাবে আসছে ওই মহিলা দেখে তার মাথার সাইড দিয়া সুন্দর একটা জানালার মতো দেখা যায়। ওই জানালা থেকে খুব দূরে একটা জান্নাত দেখা যায়। হঠাৎ করে ওই মহিলাটা ওদিকে যাওয়ার যখন ইচ্ছা করেছে, ইচ্ছা করার সঙ্গে সঙ্গে ওই দিকে যাওয়ার জন্য একটা পথ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। মহিলাটা হাঁটে হাঁটে পা করে সেদিকে যাইতে শুরু করেছে। কিছু দূর যাওয়ার পরে দেখা যায় সুন্দর একটা নহর রয়েছে, একটা ঝর্ণা রয়েছে। এই ঝর্ণার পাশে 2টা মহিলা সেখানে বসে আলাপচারিতে লিপ্ত রয়েছে, কথাবার্তা বলতেছে। ওই মহিলা তাদেরকে দেখার পরে সালাম দিল, আসসালামু আলাইকুম। সালাম দেওয়ার পর তারা কেউ সালামের জবাব নেয় নাই, বলতেছে আপনাদেরকে আমি দেখলাম সুস্থ, কত সুন্দর কথাবার্তা বলতেছেন, আমি সালাম দিলাম, আপনারা শোনার পরেও কেন সালামের জবাব দিলে না? বলতেছেন দুনিয়া থেকে চলে আসার পর আর ইবাদত বন্দেগী করার কোনো ফায়দা নাই, সালামের জবাব দিলেও কোনো লাভ নাই, দুনিয়া থেকে চলে যাওয়ার পর কোরআন তিলাওয়াত করলেও কোনো ফায়দা নাই, নামাজ পড়লেও কোনো ফায়দা নাই, এই জন্য আমরা তোমার সালামের জবাব দেই নাই। হঠাৎ করে দেখা যায় ওই যে 2টা মহিলা রয়েছে, ওই 2টা মহিলার আরো আচানক ঘটনা দেখতেছে। ওই মহিলা বলতেছে, আমি দেখলাম একজন মহিলা তার মাথার উপরে ময়ূর বসা, ওই ময়ূরটা থেকে সুন্দর করে পাখা দিয়ে বাতাস করতেছে। পাশে যে মহিলা, ওই মহিলার উপর মাথার উপরে একটা হিংস্র পাখি রয়েছে, একটা বাজ পাখি রয়েছে। ওই বাজ পাখিটাকে দেখলাম মহিলার মাথার বাটিগুলো খুলে তার মগজগুলো ঠুকরি ঠুকরি খাইতেছে। ওই মহিলা আশ্চর্য হয়ে গেলেন, কারণটা কি? ও মা বোনেরা, আপনারা 2জন এত সুন্দর পরিবেশে রয়েছেন, তারপরেও এই অবস্থা কেন? ভয়াবহ অবস্থা। আপনারা কেন এই অবস্থার মধ্যে রয়েছেন? একজন এত সুন্দর পজিশনে রয়েছে আর একজন এত খারাপ অবস্থায় রয়েছেন, এর কারণটা সম্পর্কে আমাকে জানান। প্রথম মহিলাটা বলতেছে, যার মাথার উপরে ময়ূর বাতাস করে, ওই মহিলাটা বলতেছে, ও আল্লাহর বান্দি, দুনিয়ার বুকে আমি পরিপূর্ণভাবে ইসলামের উপর জীবন পরিচালনা করেছি। আমি যখন দুনিয়া থেকে চলে আসি আমার স্বামী আমার উপর সন্তুষ্ট ছিলেন, আমার স্বামী আমার উপর কোনোদিন রাগ করেন নাই, আমি আমার স্বামীর মন জুগিয়ে চলাফেরা করার চেষ্টা করেছি, আমি আমার স্বামীকে কোনোদিন কষ্ট দেই নাই, আমার স্বামী যেভাবে বলছে ওইভাবে আমি চলছি, আমার স্বামী যখন যা দিয়েছে তার উপর আমি সন্তুষ্ট ছিলাম, তার উপর আমার কোনো মনোক্ষুণ্ণ ছিল না। ওই মহিলা বলতেছে, আমি দুনিয়া থেকে যখন চলে আসলাম আমি নেক কাজ করার কারণে মহান রব্বুল আলামিন আমাকে জান্নাত দান করেছেন। আমার স্বামী যেহেতু আমার উপর সন্তুষ্ট ছিল, এই সন্তুষ্ট থাকার কারণে মহান রব্বুল আলামিন আমার জন্য একটা ময়ূর নির্ধারণ করেছে। এই ময়ূর কিয়ামত পর্যন্ত আমার মাথায় সুন্দরভাবে বাতাস দিতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। ওই
মহিলাটা বলতেছে, ও আল্লাহর বান্দী, আমি দুনিয়ার বুকে সুন্দরভাবে নামাজ কালাম ইবাদত বন্দেগী সবকিছু পরিপূর্ণভাবে করেছি, কিন্তু আমার স্বামীর কথা মতো আমি জীবন চালাই নাই। কার কথা মানে নাই? জোরে বলো। আমি আল্লাহ তার রাসূলের কথা মেনেছি, কিন্তু স্বামীর কথা মানি নাই। স্বামী যেভাবে বলছে ওইভাবে চলি নাই। স্বামীর অজান্তে আমি এদিক সেদিক চলে যেতাম। স্বামীর অজান্তে গোপনে গোপনে অনেক অন্যায় অপরাধ করে ফেলেছি। আমি যখন দুনিয়া থেকে চলে আসলাম, তখন আমার স্বামী আমার উপর অসন্তুষ্ট ছিল। আমি নেক কাজ করার কারণে জান্নাত পেয়েছি ঠিক, কিন্তু আমার স্বামী যেহেতু আমার উপর অসন্তুষ্ট ছিল, এই জন্য এই বাজ পাখিটা মহান রব্বুল আলামিন দিয়ে দিয়েছে। এই বাজ পাখিটা কিয়ামত পর্যন্ত আমার মাথার মগজগুলো ঠুকরিয়ে খাবে। বলেন নাউজুবিল্লাহ। ও আমার ভাইয়েরা, বাবারা, মায়েরা, বোনেরা, আমি প্রথমে বলেছিলাম সময় সংক্ষিপ্ত, আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওই মহিলাটা বলতেছে, ও আল্লাহর বান্দী, আমার গ্রামের নাম হলো এই, আমার স্বামীর নাম হলো এই, তোমার সময় যখন শেষ হয়ে যাবে তুমি তো দুনিয়াতে চলে যাইবা। আমার স্বামীর কাছে গিয়া আমার দুরবস্থা সম্পর্কে তারে অবগত করবা। আমার স্বামী যদি আমাকে ক্ষমা করে দেয়, আমার স্বামী যদি আমাকে মাফ করে দেয়, আমার জন্য যদি দোয়া করে, হতে পারে মহান রব্বুল আলামিন আমার এই মুসিবত দূর করে দেবেন। আপনি মেহেরবানি করে বাড়িতে যাওয়ার পরে আমার স্বামীকে আপনি জানাইবেন, আমার পক্ষ থেকে ক্ষমা চাইবেন। ওই মহিলাদের সাথে কথা বলতে বলতে 7 দিন কেটে গেল। বলতেছে, ও আল্লাহর বান্দী, তোমার 7 দিন তো শেষ হয়ে গেছে, সন্তান চলে আসবে তোমাকে নেওয়ার জন্য। ওই মহিলা তো ওরাই কোমরে গেলেন। কোমরে যাওয়ার পরে দেখা যায় উপর দিক থেকে কোদালের আওয়াজ হইতেছে। উপরে ওঠার পর এলাকার সব মানুষেরা দৌড়াদৌড়ি করে আসতেছে। হায় রে, এই মহিলা 7 দিন কবরের মধ্যে ছিল। কি আচানক ঘটনা, আশ্চর্য ঘটনা। সবাই ওই মহিলাকে দেখার জন্য আসছে। আসার পর ওই মহিলা বলতেছে, আমি কবরে যাওয়ার পরে এই ঘটনা দেখেছিলাম, অমুক এলাকার অমুক নামের পুরুষ আসছে কিনা। সে হাত উঠায় বলতেছে, হ্যাঁ হ্যাঁ আমি আসছি। বলতেছেন, ও ভাই, তোমার স্ত্রীকে দুরবস্থায় দেখে আসছি গো ভাই, তুমি মেহেরবানি করে তোমার স্ত্রীর জন্য তুমি দোয়া করো, তোমার স্ত্রীকে ক্ষমা করে দাও, হতে পারে মহান রব্বুল আলামিন তাকে মাফ করে দেবেন। ও আমার ভাইয়েরা, বাবারা, মায়েরা, বোনেরা, রাতে শুয়ে শুয়ে মার সাথে নিজের স্ত্রীর সাথে একটু মুজাকারা করবেন। আজকের আলোচনাগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাহান্নামে গেলেন, জাহান্নামে যাওয়ার পর এক শ্রেণীর মহিলা তাদেরকে দেখা যায় আগুনের রশি দিয়া হাত লটকায় তাদেরকে শাস্তি দিতেছে। আরেক শ্রেণীর মহিলা তাদেরকে জিহ্বার মধ্যে পেরাক লাগায় তাদেরকে শাস্তি দিতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরেকটু দূরে গিয়া দেখি কিছু মহিলা তাদেরকে উল্টা পা গুলো উপরের দিকে বেঁধে তাদেরকে শাস্তি দিতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ও জিবরাইল, মা হাযা ইয়া জিবরাইল, তাদের এই ধরনের শাস্তি হইতেছে কেন? এক এক মহিলার এক এক ধরনের শাস্তি, এক এক মহিলার এক এক ধরনের শাস্তি, এই শাস্তিগুলো কেন হয়? জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে মহিলার 2টা হাত উপরের দিকে বেঁধে, 2টা হাত উপরের দিকে বেঁধে শাস্তি দিতেছে, এই মহিলাটা দুনিয়ার বুকে তার স্বামীর সম্পদের হেফাজত করে না। কার হেফাজত করে নাই? স্বামীর সম্পদের হেফাজত করে নাই। এই সম্পদ যার তাকে দিয়ে দিছে, নিজের ভাই আসছে 5,000 টাকা দিয়ে দিছে, নিজের মা আসছে গোপনে 5,000 টাকা দিয়ে দিছে। অনেক সময় দেখা যায় এলাকার কিছু মহিলা রং নাম্বারে রাত্র 12টার পরে ফোন আসে, বলতেছে, আমি খাজা বাবা বলছি, এত রাত্রে কেন ফোন দিলেন? আমি অনেক বড় একটা আশা নিয়ে ফোন দিয়েছি, তুমি যদি আমাকে 10 ভরি স্বর্ণ দাও, আমি তোমাকে 1 সপ্তাহ পর 20 ভরি স্বর্ণ ফিরিয়ে দিব। এমন ঘটনা দেখছেন আপনারা? গোপনে গোপনে 10 ভরি স্বর্ণ দিয়ে দিছে।
দিয়া পরে দেখা যায় 20 ভরি তো নাই, আসেই না। যেই 10 ভরি দিছে এইটার অনুভব নাই। জোরে বলুন কথা ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আল্লাহর বান্দিরা, তোমরা শুনে রাখো, তোমাদের এই শাস্তি দেখে আসছে। তোমার স্বামীর সম্পদ তুমি হেফাজত করো নাই, তোমার স্বামীর সম্পদ যেভাবে ইচ্ছা ওইভাবে নষ্ট করে দিয়েছ। তুমি নামাজি হতে পারো, রোজাদার হতে পারো, আরো ইবাদত বন্দেগী সব কিছু তুমি করতে পারো, কিন্তু স্বামীর খেদমত, স্বামীর সম্পদের হেফাজত না করার কারণে এই শাস্তি দেখে তুমি কিছুতেই বাঁচতে পারবে না। বলেন নাউজুবিল্লাহ। ওই যে মহিলার জিহ্বায় আগুনের পেরেক লাগাই দিছে, জিব্রাইলকে বলতেছেন, ও জিব্রাইল এই অবস্থা কেন? বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মহিলাগুলো দুনিয়ার বুকে স্বামীর সাথে বেশি ঝগড়া করত। স্বামী যদি বলতো একটা, এই মহিলা বলতো 10টা। এমন কিছু মহিলা সমাজে আছে না নাই? জোরে বলুন। আপনাদের এলাকায় নাই, আপনারা অনেক ভালো মানুষ আছে আপনাদের এলাকায়। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন, সকলে বলে আমিন। বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, স্বামী যদি বলতো একটা, মহিলা বলতো 10টা। স্বামীর কথার প্রতি উত্তর দিয়া স্বামীকে কষ্ট দিত, এই জন্য তাদের জিহ্বায় পেরেক লাগাই দিছে। এই শাস্তি তাদের কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। ও জিব্রাইল, যেই মহিলাটা উল্টা করে বান্দা তাকে শাস্তি দিতেছে, ওই মহিলাটা কারা? বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মহিলাগুলো হলো দুনিয়ার বুকে কিছু মহিলা আছে, স্বামী বিদেশ থাকে, মোবাইলটা বন্ধ করে এদিক সেদিক চলে যায়। স্বামী চাকরিতে চলে গেছে, স্ত্রী বাড়ি থেকে বাইরে হয়ে এদিক সেদিক ঘোরাফেরা করছে, স্বামীর অনুমতি না নিয়ে বাড়ির বাহিরে ঘোরাফেরা করতো, এদিক সেদিক করে যাইতো। এই জন্য এই মহিলাগুলোর এমন শাস্তির ব্যবস্থা হয়েছে। চিৎকার করে বলুন নাউজুবিল্লাহ। ও আমার ভাইরা, বাবারা, একটু চিন্তা ভাবনা করে দেখার দরকার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, 4টা কর্মসূচি মহিলাদেরকে দিয়ে দিলেন। ইদা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সাওমাত শাহরাহা ওয়া হাসুনাত ফারজাহা ওয়া আতাআত বালাহা قيل لها ادخل الجنة من أي أبواب الجنة شئت। আল্লাহর রাসূল বলেন, ও আল্লাহর বান্দারা, তোমরা শুনে রাখো, তোমরা যদি 4টা কাজ প্রতিনিয়ত করতে পারো, ঠিকমতো যদি 4টা কাজ করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবেন। বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ। 1 নাম্বার কি? 5 ওয়াক্ত নামাজ। 2 নাম্বার হলো রমজানের রোজা। 2 নাম্বার হলো রমজানের রোজা। 3 নাম্বার হলো সতীত্বের হেফাজত। 4 নাম্বার হলো স্বামীর খেদমত। 1 নাম্বার হলো কয়েকটা নামাজ। এখন তো মহিলারা দেখা যায় নামাজ পড়ে সবে বরাত আর সবে কদর আর সবে মেরাজের, কথা ঠিক কিনা? আর বাকি নামাজের কোনো খবর নাই। যায় নামাজ তাই নামাজ সুন্দর করে ধুইয়া তাসবিহ একটা লম্বা ধরে লইয়া সারা রাত ইবাদত করতে করতে ফজরের আগে চোখ লেগে গেছে, আর ফজর নামাজের খবর নাই। এমন মা বোন সমাজে আছে না নাই? সবে বরাত সবে কদরের নামাজ নয়, নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, রমজানের রোজা রাখবে, সতীত্বের হেফাজত করবে, স্বামীর খেদমত করবে। এই 4টা কাজ যদি কোনো মহিলা করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবেন। তাদেরকে বলা হবে, তোমার যে দরজা দিয়ে ইচ্ছা ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করে। বলেন সুবহানাল্লাহ। যে আলোচনাগুলো হয়েছে বাড়িতে গিয়া তাদেরকে বুঝাবো তো ইনশাআল্লাহ। আবার মনে মনে চিন্তা করেন যে কথা বললে না জানি আবার বিবি রাগ কইরা এটা সেটা করে ফেলে, এই ধরনের ভয় আছে। আমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচবো, তাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর দরকার আছে না নাই? এই জন্য আমরা সকলেই গিয়া মা বোনদের সাথে এটা মুজাকারা করবো, তারা যেন স্বামীর সম্পদের হেফাজত করে, স্বামীর রোজগারের উপর যেন সন্তুষ্ট থাকে, স্বামী যা দেয় তার উপর যেন সন্তুষ্ট থাকে, তারা যেন কখনো স্বামীর অবাধ্য না হয়। আমরা যদি এই কথাগুলো না বলি
তারা তো এভাবে জীবন পরিচালনা করবে, শেষ পর্যন্ত দেখা যায় জাহান্নামের আসামি হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আল্লাহ তুমি আমাদের সকলকে হেদায়েত দান করো, সকলে বলি আমিন। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। কালেকশন কি মসজিদের জন্য নাকি ঈদগাহের জন্য? হ্যাঁ, কবরস্থানের জন্য। ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কষ্ট হইতেছে? এই যে উঠা বসা করতেছেন কেন? এগুলা কিন্তু শয়তানে আইসা এই নানান ধরনের ওয়াসওয়াসা দিয়ে আপনাদেরকে উঠায় নিয়ে যাবে। আল্লাহ তুমি আমাদের হেফাজত করো, সকলে বলি আমিন। যে কথা বলতেছিলাম, এই দুনিয়াতে কেউ থাকার জন্য আসি নাই, থাকার চেষ্টা করলেও কেউ থাকতে পারবো, সবাইকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আল্লাহর রাসূল বলতেছেন, ও আমার উম্মতেরা, তোমাদের জন্য একটা গুড নিউজ আছে। তোমরা তো দুনিয়া থেকে চলে যাইবা, চলে যাওয়ার পরেও তোমাদের আমল নামায় কিয়ামত পর্যন্ত সওয়াব জমতে থাকবে। এমন কিছু আমল আছে, এই আমলগুলো শোনার দরকার আছে না নাই? দুনিয়া থেকে চলে গেলাম, আমার কবরের উপর কবর হয়ে যাবে, কিছুদিন পরে আমার কবরের অস্তিত্ব থাকবে না, কিন্তু আমার আপনার অ্যাকাউন্টে কিয়ামত পর্যন্ত সওয়াব জমতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলতেছেন, তিনটা কাজ আছে, এই তিনটা কাজ যদি তোমরা করে যাও, তোমরা দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও তোমাদের অ্যাকাউন্টে সওয়াব জমতে থাকবে। সুবহানাল্লাহ। এক নাম্বার হলো ইনদামিন সাদাকাতিন জারিয়া, যদি তোমরা জনকল্যাণমূলক কোনো কাজ করো, সদকায়ে জারিয়া কাজ করো। দ্বিতীয় নাম্বার হলো আও ইলমিন ইউনতাফাউ বিহি, দুনিয়াতে জ্ঞান শেখার পরে মানুষকে শিখিয়ে দিলা। তিন নাম্বার হলো আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, দুনিয়াতে একটা নেক সন্তান রেখে গেছো, এই সন্তান সব সময় তোমার জন্য দোয়া করে। এই তিনটা কাজ যদি দুনিয়াতে তোমরা করে যেতে পারো, তোমাদের আমল নামায় কিয়ামত পর্যন্ত সওয়াব জমতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার হায়াতে জিন্দেগি শেষ হয়ে যাবে, আমলের দরজা সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে। এক ওয়াক্ত নামাজ আদায় করার পরে অপর ওয়াক্ত নামাজ আদায় করার আগে দুনিয়া থেকে চলে গেছে, ওই নামাজের সওয়াব কিন্তু তোমার আমল নামায় আর লেখা হবে না। হজ একবার করার পর আরেকবার যাওয়ার নিয়ত করেছো, কিন্তু যাইতে পারো না, হজ্জের সওয়াব বন্ধ হয়ে গেছে। গেল রমজানের রোজা আদায় করেছো, আগামী রমজান আসার আগে দুনিয়া থেকে চলে গেছো, পরবর্তী রমজানের রোজা আর তোমার সওয়াব তোমার আমল নামায় লেখা হবে না। আল্লাহর রাসূল বলেন, ও আমার উম্মতেরা, তিনটা কাজ যেমন রয়েছে, এই তিনটা কাজ যদি তোমরা দুনিয়ার মুখে করে যাও, তোমরা দুনিয়া থেকে চলে যাওয়ার পর তোমাদের আমল নামায় কিয়ামত পর্যন্ত সওয়াব হইতে থাকবে। এক নম্বর হলো জনকল্যাণমূলক কোনো কাজ করে গেলা, মসজিদে দান করলাম, মাদ্রাসায় দান করলে, ঈদগাহে দান করলা, কবরস্থানে দান করলাম, এতিম অসহায় মানুষের জন্য দান করলা, জনগণের জন্য টিউবওয়েল নির্মাণ করলা, টয়লেট বানিয়ে দিলা। আল্লাহর রাসূল বলেন, এই যে কাজগুলো করলা, এই কাজগুলোর বিনিময়ে সমাজের মানুষ উপকৃত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সওয়াব তোমার আমার আমল নামায় কিয়ামত পর্যন্ত পৌঁছাইতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, আমাদের কবরস্থানের উন্নয়নের জন্য কবরস্থানে কিছু কাজ হবে, এই কাজের জন্য কিছু টাকা পয়সা দিতে হবে। রাজি আছেন? জোরে বলুন নারায়ে তাকবীর। টাকার কথা বলার পর থেকে আওয়াজ কমে গেছে একটু বাকি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আজকের মাহফিল, আজকের মাহফিল, আলেম উলামা যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, গান বাজনা যেখানে, মাশাআল্লাহ। আমি ভাবছিলাম না জানি তাইলে ছোটে গান বাজনার মধ্যে থাই গেছেন। আল্লাহ তুমি আমাদের সবাই নেক হায়াত দান করে, সকলে বলে আমিন। এখন সময় যেহেতু কম, আমাদের প্রধান বক্তা কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ চলে আসবেন। প্রধান বক্তা এসে প্রাণ ভরে আলোচনা করবেন, আমাদের সবাইকে নিয়ে
আমাদের আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের জন্য দোয়া করবেন। আমি এখন একটু আপনাদের সামনে দুইটা হাত বাড়াবো কবরস্থানের উন্নয়নের জন্য। আপনারা হাত ফিরিয়ে দিবেন না। কি আছেন? হুজুর, আমার বাবা মা দুনিয়া থেকে চলে গেছে, দাদা দাদি নানা নানি দুনিয়া থেকে চলে গেছে, তাদের রুহের মাগফিরাতের জন্য 10,000 টাকা। 10,000 টাকা কি আছেন? হুজুর, 10,000 টাকা আমার বাবা মা দুনিয়া থেকে চলে গেছে তাদের রুহের মাগফিরাতের জন্য। রব্বুল আলামিন, তুমি সম্পদ দিয়েছ, সম্পদ দেওয়ার মতো, তোমার রাস্তায় দান করার মতো মন দিও। সকলে বলে আমিন। এই যে আমিন কয়েকজনে বলছে, জোরে আমিন বললে কি সমস্যা আছে? আপনার যদি টাকা দেওয়ার জন্য আল্লাহ যদি আপনার কবুল করে, হ্যাঁ, টাকা তো আমাকে আপনাকে টাকা দিবেন কে? আল্লাহ আমাকে আপনাকে টাকা দিবেন। আল্লাহর দেওয়া টাকা যদি আল্লাহর রাস্তায় ব্যয় না করতে পারি, তাহলে এর মতো পোড়া কপাল্লা দুনিয়াতে কেউ থাকতে পারে? রব্বুল আলামিন 10,000 টাকা চেয়েছেন। ও আল্লাহ, কবরস্থানের জন্য 10,000 টাকা দিবি গো মাওলা, তুমি কবুল করো, কবুল করো। সর্বপ্রথম তার জন্য দোয়া হবে 10,000 টাকা। 10,000 টাকা কে আছেন? ভাইয়েরা আমার, বাবারা আমার, মায়েরা আমার, বোনেরা আমার, 10,000 টাকা দিয়া সর্বপ্রথম দোয়াটা আপনি নিবেন। কে আছেন? কে আছেন? একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ উঠা বসা না করে মেহরবানি করে। আমি অত্যন্ত আনন্দিত হয়েছি আপনারা এখানে তো ছিলেন। যদি টাকা আনার জন্য যান, যে হুজুরে 10,000 টাকা চাইছে, একটু বাইতে গিয়ে টাকাটা নিয়ে আসি, যদি টাকা আনার জন্য যান তাহলে আমার কোনো আপত্তি নাই। কিন্তু বিড়ি খাওয়ার জন্য গেলে সমস্যা আছে। বিড়ি খাওয়ার জন্য কেউ যাইতে পারবেন না, চা খাওয়ার জন্য কেউ যাইতে পারবেন না। আজকের দিনটা কি গনিমত মনে করে আখেরি মোনাজাত পর্যন্ত থাকবো তো সবাই ইনশাআল্লাহ। কে কে রাজি আছে? আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদের কবুল করো, সকলে বলে আমিন।